হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে হঠাৎই একটা কাজে গেছিলাম নন্দীগ্রাম, এবং নন্দীগ্রামে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম তারই ভিডিও শেয়ার করব এখন তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ভিডিওটা স্টার্ট করছি দোকান থেকে। অ্যাকচুয়ালি দোকানে চলে এসেছিলাম, তো আগের ক্লিপটা নেওয়া হয়নি, সেই জন্য দেখাতে পারলাম না। চণ্ডীপুর থেকেই বেরোচ্ছি, যাচ্ছি নন্দীগ্রাম। রাস্তায় দেখতেই পাচ্ছ এটা এড়াশালে এটা বাসন্তী মাতার মন্দির। মন্দিরটা এখনও কনস্ট্রাকশান চলছে, তো খুব শীঘ্রই এখানে পুজো হবে। পুরো 4 দিন ধরেই পুজো হয়, তার পুরো ভিডিও তোমরা পাবে আমাদের চ্যানেলে। তো এখন আমি আর পিকু দুজন বাইকে করে বেরিয়ে পড়েছি, যাব নন্দীগ্রাম। নন্দীগ্রামে গিয়ে আমার কিছু কাজ আছে, তো তারই ফাঁকে আমরা ভেবে রেখেছি কয়েকটা জায়গায় ঘুরে আসব। তো সেটাই তোমাদেরকে দেখাবো এখন, আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কোথায় কোথায় এনজয় করলাম। তো এই দেখো আমরা চলে এসেছি নন্দীগ্রাম টেঙ্গুয়া বাসস্ট্যান্ড। এখান থেকেই তেরোপেখিয়া এবং এদিকে নন্দীগ্রাম। এখন আমরা সোজা যাব বাসুলি চক। একদম ঠিক ধরেছ, এই রাস্তাটা সোজা গিয়ে চলে এসেছে বাসুলি চক, এবং আমরা যাচ্ছি বাসুলি মাতার মন্দিরে। অ্যাকচুয়ালি আমার জানা নেই এখানে মায়ের বিগ্রহ কি মায়ের বিগ্রহ থাকে, তবে আমার মনে হয় এটা শীতলা মায়ের বিগ্রহ। তো তোমরা আমাকে জানিও মায়ের অ্যাকচুয়ালি নাম কি। তবে যেহেতু এটা বাসুলি চক, হয়তো মায়ের নামেই এই জায়গার নাম হয়েছে বাসুলি চক, এবং এই মন্দিরটার নাম হচ্ছে বাসুলি মাতার মন্দির। দেখতে পাচ্ছ পৌষ সংক্রান্তিতে এখানে ভীষণ ভিড় হয়, সবাই এখানে স্নান করে পুজো দিতে আসে। তো এসেই প্রথম চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। দুপুরবেলা পুরো ফাঁকা, আর ওই দিকটাতে দোলের জন্য ওই প্যান্ডেল বাঁধা হচ্ছে। আর এইখানে যে গাছটা দেখতে পাচ্ছি, ওই বট গাছটা, এর নিচে বসা যায়। খুব পুরনো গাছ, আমার এখানে বসতে খুব ভালো লাগে। আমি এখানে যদিও এটা প্রথমবার এলাম, তবে এই রকম এনভায়রনমেন্ট খুব ভালো লাগে। তোমাদেরও আশা করি ভালো লাগবে যদি কখনো এখানে আসো। তো দেখতেই পাচ্ছ গেট বন্ধ, তো আমরা সেলফি তুলতে ব্যস্ত। তারই ফাঁকে ঠাকুরমশাইকে ডেকে আনলো পিকু। ঠাকুরমশাই আসতে মন্দিরে উঠতে পারলাম, পুরো মন্দিরটা ফাঁকা। যাই হোক, দুপুরবেলা গেছিলাম সেই জন্য হয়তো ফাঁকা। যাই হোক, মায়ের দর্শন করতে পারলাম শেষ পর্যন্ত, এটাই ভাল লাগলো। মন্দিরটা দেখো শুধু তোমরা একবার, খুব ভালো লাগবে তোমাদের যদি কখনো এখানে আসো। ঠাকুরমশাই আমাদের জন্য তালা খুলে দিলেন, আমরা প্রণাম করে চন্দ্রামিত্র খেলাম। এখান থেকে মাকে প্রণাম করে তারপরে এখানেই পাশে, এখানে দোলের প্রস্তুতি চলছে দেখছো বন্ধুরা। এখানেই এরই পাশে একটা নদী আছে। আশা করি তোমরা গেস করতে পারছো নদীটার নাম কি এবং এটা কোথায়। অ্যাকচুয়ালি আমরা এখন আছি যেহেতু নন্দীগ্রামে, আর এই নদী, ওফ মাই গড, এখানে সেলফি চলছে নাকি? হ্যাঁ, তাই মনে হচ্ছে। তো নদীটা দেখো, এখানে পিকনিক করার জন্য দারুণ জায়গা। মানে তোমরা যদি কোনো দিন পিকনিক করতে আসো খুবই ভালো লাগবে। আর স্পেশালি এই জায়গাগুলো, এই রকম ছোটো ছোটো জাহাজগুলো এখানে তো সবসময় দাঁড়িয়ে থাকে। আর নদীর ওপারে দেখতে পাচ্ছ হলদিয়ার সব বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আর তক্ষুনি পাশ দিয়ে এই ছোট্ট ফেরিটা চলে এসছে। যাই হোক, এখানে একটু ঘুরে তারপর আমরা চলে এসেছিলাম নন্দীগ্রামে। অ্যাকচুয়ালি নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে এখন যাব, ওখানেই আমার একটু কাজ আছে, তো সেটা তোমাদেরকে দেখালাম না। এইটা নন্দীগ্রাম বাস স্ট্যান্ড, এখান থেকেই আমরা বাঁদিকে ঘুরে যাব। এবং এই দেখো আমরা চলে এসেছি জানকীনাথ মন্দিরে। খুব পুরনো মন্দির, অ্যাকচুয়ালি কনস্ট্রাকশান চলছে, সেই জন্য একটু এন্ট্রান্সটা এইরকম প্রবলেম। নিচটায় মনে হয় মার্বেলস বসবে। আর এখানে সামনে একটা অফিস বা কোনো মন্দির মনে হয় তৈরি হচ্ছে। প্রথমে এটা দিয়ে তো হাঁটতে ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল এটা নতুন করা হয়েছে। তারপর সবাই আসছে দেখে আমরাও ঢুকে পড়লাম। তবে মন্দিরের ভেতরে এখন পুজো দেওয়া বা কিছু করা গেল না, তাই বাইক থেকেই দেখে চলে আসতে হলো। তোমরাও যদি কোনো দিন আসো খুবই ভালো লাগবে। রামায়ণের সঙ্গে স্পেশালি এটা খুবই একটা যোগসূত্র আছে। ভগবান রাম, লক্ষ্মণ এবং সীতা মায়ের মূর্তি, এবং তার সাথে বজরংবলীরও আছেন।
এটা গেট। খুব ভালো জায়গাটা। যদি তোমরা কোনো দিন এখানে আসো এবং এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে যদি কিছু জেনে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। এখান থেকে আমরা বাড়ি চলে আসলাম, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। কিপ ফলোয়িং মেদিনীপুর অ্যান্ড মোর।